যে সকল নন নার্স কর্মকর্তা রয়েছে সে সকল নন নার্স কর্মকর্তাদের অপসারণপূর্বক দক্ষতা, যোগ্যতা, শিক্ষা, মেধার ভিত্তিতে নার্সিং কর্মকর্তাদের ওইসব পদে পদায়ন করতে হবে। এটা আজকে আমাদের এই পতাকা মিছিলের একটাই দাবি, আমাদের বিএনএমসি এবং ডিজিএনএমে যতগুলো পদ রয়েছে কর্মকর্তা পদে আমাদের নার্সদেরকে পদায়ন করতে হবে। এই পদায়ন করার জন্য মাননীয় জনপ্রশাসন মন্ত্রণালয় যা যা করা দরকার আপনারা তা করবেন। আমার নার্সিং প্রশাসনকে ঢেলে সাজানোর জন্য আমার যেসব নার্সরা পদবঞ্চিত হয়ে অতিরিক্ত দায়িত্ব, চলতি দায়িত্ব, অদা চদা নিবে বা নিজ বেতনে এসব নিয়ে যারা কাজ করেছে তাদেরকে আর বঞ্চিত করার সময় নাই। আপনারা অতি দ্রুত সম্ভব তাদেরকে স্ব পদে পদোন্নতি দিয়ে ওই সকল পদগুলো পূরণ করবে। আমাদের কোনো গেট করলো না, আমরা ওই সিনিয়র স্টাফ নার্সের মতনই বেতন পায়ে চলে গেলাম, এটাই আমাদের দুঃখ। আমরা চলে গেলাম, পরবর্তীতে যারা সুপারভাইজার হয়ে বড় বড় পোস্টে যাবে তাদের গ্রেড যেন সরকার তাদেরকে সেই যোগ্যতা অনুযায়ী বোঝা দেয়, কারণ আমরা চলে যাচ্ছি এখন ওই সিনিয়র স্টাফ নার্সের পদবি নিয়েই চলে যাচ্ছি। আমি যে সুপারভাইজার 4 বছর কাটালাম এটার কোনো মূল্য নাই, শুধু চেয়ারের মূল্য, কিন্তু আমার যে প্রাপ্য সে প্রাপ্যটা কিন্তু আমাকে দেয়নি। তাই আমার বলার কিছু নেই, আমি চাই যে ডিজিটাল যুগ, এখন তোমরা সোচ্চার হও। আমরা ডিপ্লোমা থেকে আসছিলাম, আমরা চলে যাচ্ছি, চাকরির বয়স প্রায় 33 বছর। তোমাদের এই যুদ্ধটা যেন অক্ষয় থাকে এবং তোমরা এইভাবে তোমাদের দাবি তোমরা চেষ্টা করো। তোমাদের জায়গায় এই যে ডিজিএমে বিভিন্ন ধরনের লোক যায়, আমাদেরকে ঢুকতে দেয় না। আমাদের অনেক ডিগ্রিধারী নার্স পড়ে আছে, কিন্তু ওখানে কোনো পোস্ট দেয় না। একজন কেরানিকেও আমাদেরকে বলতে হয়, হুজুর হুজুর করতে হয়। আমাদের ডিজিএমে ঢুকার কোনো পারমিশন নাই, অথচ ওরা সবাই দেখা যায় যে লাল গাড়ি, কালো গাড়ি, সাদা গাড়ি নিয়ে ওরা চলাফেরা করে, অথচ আমরা ডিগ্রিধারী নার্স হয়ে আমরা কোনো কাজ করতে পারি না, শুধু সারা জীবন সেবা দিয়ে এসেছি, সেবাই দিচ্ছি। কালো পতাকার মূল উদ্দেশ্যই হচ্ছে প্রতিবাদের চিহ্ন।